কাশ্মীরের পেহেলগাঁওতে পাকিস্তানি জঙ্গি হামলার নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শ্রদ্ধার্ঘ্য মিছিল এবং কাঁচরাপাড়া গান্ধী মূর্তির পাদদেশে প্রদীপ প্রজ্বলন করে নিহতদের শ্রদ্ধা জানিয়ে পাকিস্তানের পতাকা পোড়ালেন বিজেপি কর্মী সমর্থকরা। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বিজেপি নেতা অর্জুন সিং। বলেন, দেশের দুটো রাজনৈতিক দল আছে, যেগুলো হিন্দু দল বিজেপি এবং অন্য মুসলমানদের দল, অর্থাৎ সব বিরোধী দল। দেখুন বিস্তারিত। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন। আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস। সব উঠছে সব উঠে এদেরকে চট থাপড় মেরে তাড়াতে। উত্তর 24 পরগনা অশোকনগরে প্রতিবাদ করছিল, সেখানে বলা যাচ্ছিল, বললাম তো এই তো বলে পরীক্ষা করে তাদের নিহত করা হচ্ছে, তাদের মাথায় গুলি করা হয়েছে। আজকে আপনারা যে পাকিস্তানের বিরুদ্ধে যে পাকিস্তানকে ধুলিসাৎ করে দেবো আমরা, চিন্তা করার কিছু নেই। পাকিস্তান আর বাংলাদেশ একসঙ্গে মারবো। আর তার সঙ্গে যারা এই পাকিস্তান আর বাংলাদেশকে যে জেহাদিরা, বাংলার জেহাদিরা যারা সমর্থন করছে, তাদেরকে আমরা ছাড়বো না। তাদেরকেও বাংলা থেকে উৎখাত করবো, ভারত থেকে উৎখাত করবো। সিপিএম, তৃণমূল, কংগ্রেস আর সোকাল সেকুলার, এরা সব দেশ বিরোধী, রাষ্ট্র বিরোধী। এরা নিজে ক্ষমতায় থাকার জন্য এসব করে। কিন্তু আগামী দিন আমি একটা ভবিষ্যবাণী করি, ভারতবর্ষের দুটোই পার্টি থাকবে। একটা হিন্দু পার্টি মানে বিজেপি, একটা মুসলমান পার্টি মানে মুসলমান। মমতাও নেতা থাকবে না, অখিলেশও নেতা থাকবে না, লালু যাদব নেতা থাকবে না। মুসলমানের নেতা মুসলমান থাকবে আর হিন্দু নেতা বিজেপি থাকবে। মমতা ব্যানার্জিকে জেলে ঢুকিয়ে দেওয়া দরকার, এই কোর্টের অবমাননার জন্য। সমগ্র হিন্দু সমাজ এক হও, সমগ্র হিন্দু সমাজ এক হও। হিন্দু 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 হিন্দু। এই মোল্লাবাদীদের চামড়া, এই মোল্লাবাদীদের চামড়া, এই জেহাদিদের চামড়া, এই জেহাদিদের চামড়া। অবশ্যই আমার পাকিস্তান